what's wrong with Bollywood? I don't know. It's not even the New Year's Eve, not the Christmas, not even Diwali. তাহলে কেন একটার পর একটা মুভিজ আসছে বলিউডে, তা ওই মিডল অফ দ্য ইয়ার, লাইক জুন জুলাই অগস্টে? ওয়াই? লাইক লিটারালি লাস্ট কয়েকটা উইকে একসাথে 4-5টা নতুন মুভি এর টিজার ট্রেলার রিলিজ হয়েছে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা সেইগুলো নিয়েই কথা বলবো। সো আর দেরি না করে গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। শুরুতে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হলো হেভিলি স্টার স্টাডেড অ্যান্ড হেভিলি ডিসঅ্যাপয়েন্টেড আপকামিং মুভি which is Houseful 5. Yes, 19 জন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন এই মুভিতে। তাদের নিয়ে সাজিদ নাদিয়াদওয়ালা again আরেকটা মুভি আনছেন, তার এই লাইক দ্য লংগেস্ট রানিং কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের 5th ইনস্টলমেন্ট হাউসফুল 5। এইটাতে তিনি কমেডির সাথে একটা মার্ডার মিস্ট্রিকেও অ্যাড করেছেন, বাট ট্রেলারটা এত বড় হয়েছে যে মনে হচ্ছে পুরো মুভিটাই দেখিয়ে দিয়েছেন। অ্যান্ড এত কাস্ট, এত স্টার্স থাকার পরও ট্রেলার দেখে আমার একদম হাসি পায়নি, কোনো এক্সাইটমেন্ট কাজ করেনি। একেবারে শেষে যে ছোটি বাচ্চি হো ক্যা, ওই ডায়লগটা একটু হাসি পেয়েছে। বাট এত লম্বা ট্রেলারে এত এত লাইক পপুলার, এত কমেডি রোলের যারা এত মহারথী, তাদের থাকার পরও ট্রেলার দেখে হাসি পায়নি। আই ডোন্ট নো মুভিটা দেখে আসলে কি ফিল হবে, দো আই হ্যাভ নো হোপস। কারণ ফার্স্ট অফ অল এই মুভির যদি কনসেপ্ট নিয়ে বলি, যেটা আমার মনে হয়েছে যে 2008 একটা মুভি রিলিজ পেয়েছিল ঠিক এরকমই, লাইক কমেডি জনরার সঙ্গে একটু লাইক ড্রামা মিক্স করে, 1, 2, 3 মুভিটার নাম, সেই মুভির মতন এটার কনসেপ্টও সেম, একই নাম। সেটার সাথে কি করে তারা মুভিটার স্টোরিটাকে আগাচ্ছে বা গল্পটাকে আগাচ্ছে সেটাকে তারা ব্লেন্ড করবে। আই ডোন্ট নো তারা কি করে এই মার্ডার মিস্ট্রির সঙ্গে এই কমেডিটাকে ব্লেন্ড করেছে বা আদৌ ঠিক মতন করতে পেরেছে কিনা। আমার খুব একটা হোপ নেই এটা নিয়ে, বাট লেটস হোপ। দেখা যাক যে এই মুভিটা বক্স অফিসে সাকসেসফুল হয় নাকি অক্ষয় কুমারের ক্যারিয়ারে আরেকটা ডিজাস্টার হয়ে যায়। সেকেন্ড মুভি যেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সেটা হলো পরম সুন্দরী, যেটার খুব ছোট্ট একটা টিজার রিলিজ হয়েছে। বাট শুরুতে বলে রাখি, এটা ম্যাডক ফিল্মস এর, লাইক ম্যাডক বর্তমান সময়ে বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিল্ম ব্যানার যেটাকে আমরা বলতে পারি ম্যাডক। ম্যাডকের সবগুলো ফিল্ম এরা হিট যাচ্ছে, সাকসেসফুল হচ্ছে, লাইক সুপার হিট না হলেও অডিয়েন্স লাভ দেয়ার স্টোরিজ, অডিয়েন্স লাভ দেয়ার হিরো হিরোইন অ্যান্ড দেয়ার লাইক স্টোরিজ, যেভাবে তারা পোর্ট্রে করছে সব কিছু। তো সেই হিসেবে এই মুভিটা, যেখানে প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রা অ্যান্ড জাহ্নবী কাপুর ফর দ্য ফার্স্ট টাইম পেয়ার হিসেবে স্ক্রিনে আসছে, আই ডোন্ট নো এটা সাকসেসফুল হবে কিনা, বাট স্টোরি যেভাবে মনে হচ্ছে কিংবা ডিরেক্টর যিনি আছেন তার কিন্তু এর আগে হিট মুভি এর রেকর্ডস আছে। ইনফ্যাক্ট তিনি এর আগে অনেক সাকসেসফুল মুভি, অনেক সাকসেসফুল ডিরেক্টরসদের সাথে অ্যাসিস্ট করেছেন, যেমন সঞ্জয় লীলা বনসালি, রামলীলা, পদ্মাবত, এই মুভিগুলোতে কিন্তু তিনি অ্যাসিস্ট করেছেন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট তুষার জলোটা। নট অনলি দ্যাট, ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক বচ্চনের যে মুভিটা আছে তসবি, এইটাও কিন্তু এই ডিরেক্টরেরই মুভি। সো লাইক ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট ফর দিস মুভি। বাট এই মুভি নিয়ে একটা ছোট্ট অ্যান্টিসিপেশন বলতে পারেন, কিংবা মানে কথা চলছে এমন, যেটা অডিয়েন্স বলছে যে এই মুভি থেকে চেন্নাই এক্সপ্রেসের একটা ভাইব পাওয়া যাচ্ছে, যেহেতু নর্থ সাউথ ফ্যামিলি ড্রামা বা নর্থ সাউথের একটা লাভ স্টোরি এখানে দেখা যাচ্ছে। যে টিজার অ্যাকচুয়ালি কোনো ডায়লগস নেই ওরকম ভাবে, কিংবা স্টোরি কি এটা বোঝা যাচ্ছে না, টিপিক্যাল ম্যাডকের ভাইব। সো উই জাস্ট ক্যান হোপ যে কমপ্লিটলি কপি বা কমপ্লিটলি ইন্সপায়ার না হলেও হয়তো কিছু ভাইব পাওয়া যেতেই পারে। বাট অনেকগুলো সিন এমন ছিল যেখানে চেন্নাই এক্সপ্রেসের বেশ কিছু রেজেম্বলেন্স আমরা দেখতে পেয়েছি।
থার্ড মুভি যেটা ট্রেলার একদম রিসেন্টলি রিলিজ হয়েছে, লাইক জাস্ট নাও এরকম রিলিজ হয়েছে, সেটা হলো মা। বলতে পারেন এটা কাজলের একটা কামব্যাক মুভি, কারণ কাজল অনেকদিন বিগ স্ক্রিনে নেই। সো এটা তার একটা কামব্যাক ফিল্ম, অ্যান্ড এটা আসছে কিন্তু দেবগন ফিল্মসের ব্যানারেই আসছে। সো ওই সেম প্রোডাকশন হাউস থেকে আসছে। নট অনলি দ্যাট, আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই মুভিটা কিন্তু অজয় দেবগনের রিমেক ফিল্ম শয়তানের সেম ডিরেক্টর বা সেম ইউনিভার্সের সাথে কানেক্টেড। এখন what we can say is Maddox এর মতন, Maddox supernatural universe এর মতন probably we're gonna get some like a horror universe from like Devgan films. এখন এটা শিওর না, এটা খবর, বাট অনেকদিন ধরে এটা শোনা যাচ্ছে হচ্ছে অজয় দেবগন is trying to make a universe. সো মেবি এটা সেই প্রসেসেই আগাচ্ছে। মুভিং অন, যদি ট্রেলার নিয়ে বলি, ট্রেলারটা এমন যে a single mother is trying to protect or save her daughter from the villagers, from the demons and like every supernatural beings. সো ওইটা নিয়েই আর কি পুরো মুভি। বাট যেটা বোঝা যাচ্ছে আরেকটা জিনিস, যে মুভিটাতে ইন্ডিয়ান ফোকলোর কিংবা তাদের যেই মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলো আছে সেইটার রেফারেন্সও থাকার চান্সেস আছে। নট অনলি দ্যাট, দ্য গডেস কালী, তার রেফারেন্স এখানে খুব হাইলি এখানে দেখানো হয়েছে। সো ট্রেলার থেকে আমার যেটা মনে হয়েছে, ট্রেলারটা ভীষণ এঙ্গেজিং অ্যান্ড স্টোরিটাও ইউনিক বলবো না, তবে এঙ্গেজিং একটা স্টোরি। সেই হিসেবে মুভিটাও এঙ্গেজিং হতে পারে বা স্টোরিটাও মানুষের সাথে কানেক্ট করতে পারে বলে আমার ধারণা। বাট মুভির সিজিআই, ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে, সিজিআই কালার গ্রেডিং ইজ সুপার। আর যেহেতু শয়তান মুভির সাথে এটা কানেক্টেড, সো আমরা হতে পারে এখানে অজয় দেবগন কিংবা সামহাও আর মাথাভানের কোনো ক্যামিও দেখতে পাচ্ছি। ইটস জাস্ট দ্য অ্যান্টিসিপেশন। ফোর্থ যে মুভিটা নিয়ে আই এম কাইন্ড অফ হাইপড, সেটা হলো মেট্রো ইন দিনো। ইয়েস, চারটা ডিফারেন্ট কাপল, তাদের চারটা লাভ স্টোরি অর ইউ ক্যান সে লাইফ স্টোরি নিয়ে একটা মুভি আসতে যাচ্ছে, which is directed by Anurag Basu. Yes, like these are the reasons I am kind of hyped, because Anurag Basu is the person যে লুডো এর মতন মুভি আমাদের দিয়েছেন, যে বার্ফি এর মতন মুভি আমাদের দিয়েছেন। হ্যাঁ, হতে পারে মুভিগুলো ইন্সপায়ার্ড বা মুভির বেশ কিছু চাংস আমরা এর আগেও কোনো হলিউড মুভিতে দেখেছি, বাট স্টিল these movies are good movies. So এই মুভিগুলো যিনি বানিয়েছেন তিনি আরেকটা এরকম লাইক চারটা কাপলের মুভি, চারটা স্টোরি নিয়ে একটা মুভি করা, একদম প্যারালাল টাইম লাইনে চারটা স্টোরি চলবে এমন একটা স্টোরিকে নিয়ে আসা আরও একবার। বাট মেবি ইটস আ লাভ স্টোরি, নট লাইক থ্রিলার টাইপ বা ড্রামা টাইপের কোনো স্টোরি থাকবে। সো আই এম হাইপ ফর দিস মুভি। অ্যান্ড আনাদার থিং, মুভির মিউজিক করেছেন প্রীতম। সো some nostalgia I had, especially এই মুভির নাম, ট্রেলার and also music আমাকে লাইফ ইন এ মেট্রো মুভির নস্টালজিয়া বা লাইফ ইন এ মেট্রো মুভির ভাইবগুলো দিয়েছে বা মনে করিয়ে দিয়েছে। আই ডোন্ট নো এটা মানে জাস্ট আমার সাথেই হয়েছে কিনা, বিকজ ইটস প্রীতম অ্যান্ড ইটস মেট্রো ইন দিনো অ্যান্ড লাইফ ইন এ মেট্রো, অ্যান্ড লাইফ ইন এ মেট্রো মুভিরও একটা গান ছিল ইন দিনো বলে। সো লাইক আই ডোন্ট নো এটা জাস্ট আমার সাথে হয়েছে নাকি এটা আপনাদেরও মনে হয়েছে, লেট মি নো দ্যাট। মুভিং অন, নেক্সট যে মুভিটা নিয়ে কথা বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড অনেস্টলি দ্য শকিং অ্যান্ড দ্য সারপ্রাইজিং টিজার আই হ্যাভ সিন। এই লাস্ট ফিউ উইকসে আমি যে কয়টা ট্রেলার দেখেছি তার মধ্যে এই টিজারটা আমাকে শক দিয়েছে, বিকজ আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। Yes, I am talking about Saiyara, যে মুভিটা another nepo kid কে লঞ্চ করছে। Yes, আহান পান্ডে, Ananya Pandey's cousin and Alana Pandey's brother. So nepo kid আসছে, বাট এই মুভি এর যে টিজারটা দেখেছি, এই মুভির যে ডিরেক্টর মোহিত সুরি, they gave me lots of hope. মানে টিজার দেখে আমার অবাক হওয়ার সব থেকে বড় রিজন হচ্ছে আহান পান্ডে। টিজার দেখে মনে হয়েছে দ্যাট বয় ক্যান অ্যাক্ট অ্যান্ড অলসো দ্য গার্ল, অ্যান্ড অ্যাগেন মোহিত সুরির ফিল্ম। সো সেই হিসেবে চিন্তা করলে আমরা সেই মোহিত
স্টোরির যে ভাইবগুলো আছে, যেগুলো আমরা আশিকি 2-তে দেখেছি, যেগুলো আমরা মালাঙে দেখেছি, অ্যান্ড যেগুলো আমরা 8 ভিলেনেও দেখেছি, লাইক a boy who loves his bike, who has a great taste in music, but a musician, বা সেম একটা লাইক bohemian লুক, এইগুলো আমরা আহানের মধ্যে দেখেছি এবং খুব সুন্দর করে তার লুকটা এখানে পোর্ট্রে করা হয়েছে। আর ইভেন মেয়েটাকেও খুব দেখে খুব প্রমিসিং লেগেছে আমার কাছে। সো খুব বেশি কিছু বোঝা যায়নি অ্যাজ ইউজুয়াল, বাট বোঝা যাচ্ছে যে ইটস আ লাভ স্টোরি, বাট হার্ট ব্রেকও থাকতে পারে, যেমনটা ইউজুয়ালি মোহিত সুরের মুভিগুলোতে হয়। নট আ গুড এন্ডিং, লাইক হ্যাপি এন্ডিং হয় না, সো হতে পারে এখানেও তাই, বাট প্রমিসিং লেগেছে অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দিস ফিল্ম। সো দ্যাট ওয়াজ অল ফর নাও সিনে ইনভাইভার্স। এই ছিল আপাতত আমার কাছে আপকামিং বলিউডের 5টা মুভি। এছাড়াও আশপাশ থেকে টুকটাক বেশ কয়েকটা মুভিজ কিন্তু আসছে, সিরিজেস আসছে, যেগুলো নিয়ে আমি এখন কথা বলিনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট ওয়ার্থ ইট, আর কতই বা বলবো একটা ভিডিওতে। বাট আপনারা যদি এরকম কোনো মুভি বা সিরিজ যেটা থেকে থাকে আপনাদের ভালো লেগেছে, কিংবা যেটা নিয়ে কথা বলার মতন আছে, বা উইচ আই শুড ওয়াচ, or লাইক আমি ওটাকে একটু দেখতে পারি বা ওটা দেখার মতন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার এই ভিডিওটা বা এই ছোটোখাটো একটু ব্রেকডাউন, এই ছোটোখাটো একটু ইনফরমেশন আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে hit a like, share it to your friends and family, and don't forget to subscribe to Cine Vibes.